এত এত পরিমাণে জুসি এবং মজা হয়েছে বলে বোঝানোর মতো না। সো এখন খাবার পালা যায়, আর যেন পুড়ে না যায় তাই তেলগুলো সুন্দরভাবে দেওয়া হচ্ছিল যেন অপর পিঠটাও সুন্দরভাবে হয়ে যায়। সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে হচ্ছে আমরা বারবিকিউ করতেছি ছাদে ফরিদপুরে। সো এখানে কয়লা রেডি করলাম, আধা ঘন্টা যাবত পুরায়া কয়লা রেডি করলাম কাঠ। সো এখানে হচ্ছে যে মাংস ম্যারিনেশন করে রাখা আছে, সো এটা দিব এটাতে। আর এই যে নেট কিনে আনছি বাজার থেকে বারবিকিউ করার জন্য। সো সবকিছু ইনগ্রেডিয়েন্টস এখানে রেডি আছে। সো এখন বারবিকিউ করবো আমরা, দেখেন কিভাবে বারবিকিউ করি। বারবিকিউ করতে থাকেন, দেখতে থাকেন কিভাবে বারবিকিউ করি। সো আমি হচ্ছে যেখানে চুলাটা সেটিং করতেছিলাম নেটটা বিছায়া, সো চুলাটা সেটিং করতে করতে ইতিমধ্যে পিচ্ছি হচ্ছে নাস্তা নিয়ে আসছে আমার জন্য। সো আমি ভাবছিলাম যে নাস্তাটা এখনই করব, বাট ভাবলাম যে এখন নাস্তাটা করব না, ম্যারিনেশন করা মাংসগুলো আগে চুলার মধ্যে দিয়ে দেই, হতে থাক আস্তে আস্তে। তো তারপরে আমি হাতে বল নিয়ে সুন্দর করে ম্যারিনেট করা মাংসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম চুলার মধ্যে, খুব সুন্দরভাবে ফাঁকা ফাঁকা করে দিচ্ছিলাম যেন প্রত্যেকটাই ঠিকঠাক মতন চুলার আঁচে সুন্দরভাবে হয়। সো এখানে দেখতেছেন যে লেগ পিসটা একটা কর্নারে দিয়ে দিলাম, কারণ লেগ পিসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর সবগুলো মাংসই আমি চুলার মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। সো এখানে হচ্ছে যে আরেকটা লেগ পিস। সো সবগুলো মাংস চুলার মধ্যে দেওয়া হয়ে গেলে তারপর আমি আর পিচ্ছি মিলে আবার চা খাওয়া স্টার্ট করলাম। সো আমরা দুজনে মিলে একসাথে চা খাচ্ছিলাম আর দেখতেছিলাম যে বারবিকিউটা হচ্ছে কিভাবে হচ্ছে। সো এর মধ্যে আর কি আম্মু চলে আসছে, আম্মু এসে আর কি এগুলোর উপরে সুন্দরভাবে তেল ব্রাশ করে দিচ্ছিল একটা বটল থেকে। তো তেলগুলো দেওয়ার কারণ হচ্ছে যে একটা যেন আরেকটার সাথে লেগে না যায় আর যেন পুড়ে না যায়, তাই তেলগুলো সুন্দরভাবে দেওয়া হচ্ছিল। সো তেল দেওয়া শেষ করে আম্মু কিন্তু পাখা দিয়ে সুন্দর করে বাতাস করতেছিল যেন কয়লাগুলো জ্বলে ওঠে এবং তাপে তাপে আস্তে আস্তে আচে আচে সেগুলো হতে থাকে। সো আমিও বসে বসে সেগুলো দেখতেছিলাম। সো গাইস, আমাদের বারবিকিউ হয়ে যাচ্ছে। সো আমি হচ্ছে লাইট নিয়ে বসে আছি আর আম্মু এখানে বসে বসে বাতাস করতেছে, আর এখানে দাদু বসে আছে। এখানে হচ্ছে জান্নাত ভিডিও করতেছে। বারবিকিউটা হোক, তারপর দেখাই যে কিরকম হয় বারবিকিউটা। আর আব্বু আর ভাইয়া মেবি আসতেছে তারা। আমাদের বারবিকিউটা কিন্তু 50%-এর মতন হয়ে গেছে, তাই আমরা হাত দিয়ে সুন্দরভাবে উল্টা পাল্টা দিচ্ছিলাম যেন বারবিকিউটা পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে এটা খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি আর আম্মু মিলে সুন্দরভাবে হাত দিয়ে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে উল্টা দিচ্ছিলাম এবং আবার আমরা তেল ব্রাশ করে দিব যেন অপর পিঠটাও সুন্দরভাবে হয়ে যায়। দেখতে দেখতে আমাদের বারবিকিউ একদম প্রপারলি হয়ে গিয়েছে, একদম ফুললি রেডি আমাদের বারবিকিউ। এখন চুলা থেকে নামানোর পালা। সো আব্বুর জন্য ওয়েট করতেছি, আব্বু আর ভাইয়া আসলেই চুলা থেকে নামিয়ে ফেলবে এগুলো। আমাদের বারবিকিউগুলো পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে, তাই আমরা নামিয়ে প্লেটে পরিবেশন করে নিয়েছি আর আব্বু এখানে ওয়েট করতেছে। সো বাই দ্য ওয়ে, আমাদের বাসায় কিন্তু নান রুটি বানানো হবে। আম্মু হচ্ছে বাসায় নান রুটি বানাচ্ছিল, সো আমি একটু ভিডিও করে নিলাম। সো নান রুটিগুলো বানানো কমপ্লিট এবং আমাদের পরিবেশনও কমপ্লিট। এবার খাওয়ার পালা, খেয়ে দেখতে হবে যে কতটুকু মজা হয়েছে বা কতটুকু কি হয়েছে। যাই হোক, তো আমাদের খাবার হচ্ছে রেডি হয়ে গেছে, আমরা এখন বসে বসে খাবো। এই যে আব্বু অলরেডি খাওয়া শুরু করে দিছে, আর এই জায়গায় ভাইয়া তো সস খুলতেছে। সো খাই। খাওয়া স্টার্ট করে দিয়েছি। আসলে এত 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 পরিমাণে জুসি এবং মজা হয়েছে বলে বোঝানোর মতো না। সো এখন খাবার পালা, খুব মজা করে খাচ্ছিলাম আমি, পিচ্ছি, আব্বু, আম্মু, ভাইয়া, দাদু সবাই মিলে একসাথে বসে বসে খাচ্ছিলাম। সো এটাই আর কি, বছরের প্রথম দিন সবাই একসাথে বসে খাওয়া, সেই রকম একটা মজা। আর তার উপরে এত সুন্দর মজার একটা বারবিকিউ, পুরোই লোভনীয় ব্যাপার। যাই হোক, সসে ডুবিয়ে খেয়ে ফেলি। এই ছিল ছোট্ট একটি ভিডিও, ছোট্ট একটি ব্লগ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।